আমরা কি দেখছি, ডেমনস্ট্রেশন ভাইবা থেকে এই যে টোটাল গেজেট যে প্রক্রিয়াটা বর্তমানে যে পাবলিশ হয়েছে নির্দেশটা, সেইটা পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করছে। আমরা নিয়োগ প্রক্রিয়া বিরোধী নয়, আমরা চাই না যে নতুনদের উপর কোনো রকম আঘাত আসুক, কারণ আমরা নতুনদের ওপরও যথাযথভাবে সহানুভূতিশীল। যে দেখুন, এখানে কিন্তু সরকার প্রথমত 22 লক্ষ ওএমআর পাবলিশ করলো না, কিসের ভয়ে? যাতে টেন্টেডরা চিহ্নিত হয়ে যায়। আর সুতরাং এই যে নিয়োগ প্রক্রিয়াটা, সেই নিয়োগ প্রক্রিয়াটা যে আর একটা দুর্নীতির সৃষ্টি করবে না, দুর্নীতির বেড়াজাল সৃষ্টি করবে না, তার কি কেউ গ্যারান্টেড হতে পারে? ম্যাম, একেবারেই এই যে নতুন বিজ্ঞপ্তি, আপনারা আবারও এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে মামলা করলেন, মাননীয় বারংবার দাবি করেন যে কিছু উদ্দিষ্ট প্রণোদিতভাবে বিশিষ্ট মানুষ তারা এই মামলা করে সিট নিচ্ছে না বা রিক্রুটমেন্ট করতে দিচ্ছে না, বিভিন্ন আইনজীবীদের উদ্দেশ্যেও তিনি এই একই কথা বলেন। তাহলে সেই জায়গায় আপনারা আবারও মামলা করছেন, অনেকে তো পরীক্ষা দিতেও না। দেখুন, বিষয়টা একদম ঠিক কথাই, আপনারা ঠিক বলেছেন। এই যে আজকে আমরা এই কিছুক্ষণ আগে যে মামলাটা ফাইল করলাম, সেই ফাইলটা কিছুক্ষণের মধ্যেই হয়তো মাননীয় বলবেন যে ওই কারাও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা আটকে দিতে চেষ্টা করছে। তো সুতরাং এই বিষয়টা পরিষ্কারভাবে বলে রাখা উচিত যে 44,000 সিট সংখ্যা যে উনি নির্ধারণ করেছেন, সেটা খুবই ভালো কথা, কিন্তু হিসাব করে দেখুন তো 10 বছরে কতগুলো সিট সংখ্যা হয়। আচ্ছা, প্রথম কথা, আচ্ছা এই নিয়োগ প্রক্রিয়াটা কিসের ভিত্তিতে হচ্ছে না, দুর্নীতির কারণে 2016 সালের চাকরি প্রার্থীদের যে প্যানেলটা বাদ গেছে, সেই 2016 সালে সেই চাকরি প্রার্থীদের উদ্দেশ্যেই সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। কিন্তু এই 2025 সালে এসে যে গেজেটটা পাবলিশ হলো সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী, তাতে কি উল্লেখ করা রয়েছে? তাতে উল্লেখ রয়েছে যে নতুনরাও এই পরীক্ষায় বসতে পারবে, তারপরে ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের জন্য একটা প্রায় 10 নাম্বার, মানে এই এটা বুঝতে পারছেন, সংখ্যাটা বুঝতে পারছেন, 10 নাম্বারের একটা চাকরি কম্পিটিটিভ পরীক্ষাতে 10 নাম্বার মানে এমনি নয়। সুতরাং এই যে 10 নাম্বার ইন্টারভিউ, 10 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য, তারপরে যে আমাদের আগে যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল, নিয়োগ প্রক্রিয়াটা 2016 সালে 1.1:1.4 এবং এখন বর্তমানে আমরা কি দেখলাম যে 1.1:1.6 সেই অনুপাতে এই গেজেট প্রক্রিয়াটা সংখ্যাটা নির্ধারণ করা হলো। সুতরাং আমরা কি দেখছি, ডেমনস্ট্রেশন ভাইবা থেকে এই যে টোটাল গেজেট যে প্রক্রিয়াটা বর্তমানে যে পাবলিশ হয়েছে নির্দেশটা, সেইটা পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করছে। তাই তো আজকে আমাদের এই কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আপনারা জানেন, দীর্ঘ 10 বছর ধরে কোনো পরীক্ষা নেই, কয়েক বছর ধরে আমাদের এই লড়াই রাস্তার পথে চলছে এবং কোর্টের মাধ্যমেও চলছে। কেউ ইচ্ছা করে কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে রেখে দিতে চায় না। যখন এই নোটিফিকেশান পাবলিশ করছে, ওনাদেরও ধারণা ছিল যে এর উপর কেস হতে পারে, কারণ এটা পুরোপুরি কোর্টের নির্দেশ ভায়োলেশন হচ্ছে। আমরা নিয়োগ প্রক্রিয়া বিরোধী নয়, আমরা চাই না যে নতুনদের উপর কোনো রকম আঘাত আসুক, কারণ আমরা নতুনদের ওপরও যথাযথভাবে সহানুভূতিশীল। এই বিষয়টা কি হলো, নতুনদের, টেন্টেড, আনটেন্টেড, ওয়েটিংদের প্রত্যেকের ওপর একটা ডিভাইডের সৃষ্টি করা হলো। অর্থাৎ এখানে কি ডিভাইড অ্যান্ড রুল চলছে? সেটা তো আমরা মেনে নিতে পারি না, কারণ যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ওপর ভিত্তি করে আজকে এই নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল হলো, বাতিল হয়ে গেল আমাদের এই তো জীবন থেকে 10টা বছর, আমাদের স্বপ্ন বাতিল হলো, যারা চাকরি হারিয়েছে তাদের স্বপ্ন বাতিল হলো, যারা এখনও পর্যন্ত একটা পরীক্ষাতেও বসতে পারলো না তাদের স্বপ্ন বাতিল হলো, আর আমরা দীর্ঘদিন ধরে ওয়েটিং ক্যান্ডিডেট, অপেক্ষমান ক্যান্ডিডেট, আমাদের স্বপ্ন বাতিল হলো। আজকে যদি সরকার ওই যে টেন্টেড এবং আনটেন্টেড বলে যে বিষয়টা আজকে এখন চলছে, কিছু মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক থেকে শুরু করে এই যে বিষয়টা চলছে, এই বিষয়টা নিয়ে একটা নাটক চলছে। কারণ টেন্টেড এবং হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছি যে দেখুন, এখানে কিন্তু সরকার প্রথমত 22 লক্ষ ওএমআর পাবলিশ করলো না, কিসের ভয়ে? যাতে টেন্টেডরা চিহ্নিত হয়ে যায়। অর্থাৎ
টেন্টেড এবং আনটেন্টেড কারা কিন্তু আমরা এখনও জানতে পারলাম না। সুতরাং এই যে নিয়োগ প্রক্রিয়াটা, এই নিয়োগ প্রক্রিয়াটা যে আর একটা দুর্নীতির সৃষ্টি করবে না, দুর্নীতির বেড়াজাল সৃষ্টি করবে না, তার কি কেউ গ্যারেন্টেড হতে পারে? আজকে মাননীয়া বলছে এসএসসি স্বশাসিত সংস্থা, হ্যাঁ পরিষ্কার এসএসসি স্বশাসিত সংস্থা। তাহলে কিভাবে এসএসসি স্বশাসিত সংস্থায় মাননীয়ার প্রশাসনকে আজকে এইভাবে নাক গলিয়ে আজকে এইভাবে গেজেটকে ভায়োলেট করতে হলো? এটা আমাদের প্রশ্ন। কারণ একবার আমরা দেখছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উনি এক কথা বলছেন, একবার দেখছি নবান্ন থেকে উনি এক কথা বলছেন। সুতরাং এই যে কথা, ওনার যে কথাটা আজকে প্রচলিত হয়ে যাচ্ছে, উনি যে সুপ্রিম কোর্টের নির্দেশকেও মানছেন না, সেইটাও কিন্তু এখানে প্রশ্নচিহ্নের মুখে থেকে যাচ্ছে। আমাদের অন্য কোনো বিষয় নয়, আমরা 2016 সালের যে সমস্ত প্যানেলে চাকরি প্রার্থী ছিলাম তারাই এই প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করতে পারবো। তার জন্যই আমরা পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছি। এই গেজেট প্রক্রিয়াটা পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করেছে, আর এর বিরুদ্ধে আদালতে যে আমরা আসবো সেটাই তো স্বাভাবিক। সুতরাং এই আদালতের লড়াই আমাদের আবার পরবর্তীকালে এখন থেকে শুরু হতে চললো, অর্থাৎ আমাদের 10 বছর ধরে লড়াই চলেছে, পুনরায় আবার লড়াই চলবে। আর যতক্ষণ না এই লড়াইয়ে আমরা জিতছি, আমরা শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব। আমার নাম মৌসুমী ঘোষ দাস, আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বঞ্চিত একজন চাকরি প্রার্থী।